বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার টানা অবরোধের ৫ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চললেও সিলেট থেকে এখনো কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। সকাল থেকেই আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের খোঁজ খবর রাখছি, কোনো ধরনের দূরপাল্লার যানবাহন এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত ছেড়ে যায়নি। অন্যদিনের চিত্র আমরা যেমনটা দেখি, এখানে যাত্রীর চাপে এবং দূরপাল্লার গাড়ির আনাগোনা এই স্থানটি মুখরিত থাকে। তবে আজকে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই সিলেটের ব্যস্ততম কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকায় এই বাস টার্মিনালটি আজকে ফাঁকা করছে, নেই কোনো যাত্রী, চালকরাও বসে থেকে অলস সময় পার করছেন। যদিও কিছু সংখ্যক গাড়ি সকালবেলা ছেড়ে গেছে, কাছাকাছি গন্তব্যের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দু একটা কাছাকাছি গন্তব্যে ছেড়ে গেছে, তবে ঢাকার উদ্দেশ্যে বা দূরে কোথাও কোনো গাড়ি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। তবে সকালে আমরা যেমনটা দেখেছি, ঢাকা থেকে রাত্রিবেলায় যে গাড়িগুলো ছেড়ে এসেছিল তার বেশ কয়েকটি গাড়ি সিলেট শহরে এসে প্রবেশ করেছে। এছাড়া যাত্রী না থাকার কারণে এবং নিরাপত্তার শঙ্কা থাকার কারণে শ্রমিকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে না, এমনটাই তারা বলছেন। তবে আমরা সিলেট ঢাকা মহাসড়কে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য প্রত্যেকটি পয়েন্টে মোতায়েন করা রয়েছে, তারা নিয়মিত টহল দিচ্ছেন। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব তাদেরকেও আমরা টহল পরিচালনা করতে দেখেছি এবং যে জায়গাগুলোতেই বিএনপি নেতা কর্মীরা পিকেটিং করার চেষ্টা করেছেন, অগ্নিসংযোগ বা ভাঙচুর করার চেষ্টা করছেন, সেখানেই পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে সিলেট ঢাকা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রেখেছেন। যদিও বাস মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলেন যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তারা সব ধরনের দূরপাল্লার বাস এই অবরোধের মধ্যে চালাবেন, এই অবরোধ তারা সমর্থন করেন না, কিন্তু তারা তাদের কথা রাখেননি। তারা এখন পর্যন্ত গত যে ৩ দিনের টানা অবরোধ ছিল তখনও আমরা দেখেছি সিলেট থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি ঢাকার উদ্দেশ্যে বা অন্য কোনো দূরের গন্তব্যে আমরা দেখিনি সিলেট থেকে কোনো বাস ছেড়ে যেতে। ঠিক যেমনটা আজকেও আমরা দেখছি, এখন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি সিলেট থেকে। বাস শ্রমিক মালিক সমিতি বলছে তাদের যাত্রী নেই। আসলেই আমরা বাস টার্মিনাল ঘুরে দেখেছি, অন্যান্য দিনের তুলনায় যাত্রী একেবারে নেই বললেই চলে। মানুষজনের মধ্যে কিন্তু সবকিছুর উপরেও একটা আতঙ্ক বিরাজ করছে, রাস্তায় বের হলে তারা গাড়ি পাবেন কিনা বা ভাঙচুর পিকেটিং এর শিকার হন কিনা, সেই শঙ্কা থেকেই কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন না এবং যাদের খুব বেশি প্রয়োজন তারাই কেবল রাস্তায় বেরিয়েছেন, বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে তাদের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে তারা ভেঙে ভেঙে যাচ্ছেন, অথবা অনেকে সিএনজি সহযোগী, কেউ বা মোটরসাইকেল নিয়ে। এছাড়া ব্যক্তিগত কিছু যানবাহন আমরা দেখছি রাস্তায় চলাচল করছে, যাদের খুব বেশি প্রয়োজন তারাই কেবল এই রাস্তায় বেরিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাউন্টারই কিন্তু ফাঁকা পড়ে আছে। কোনো কাউন্টারে চিরচেনা যে ভিড় থাকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের, এটি অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। এখানে যে চিরচেনা ভিড়, সেই ভিড় একদমই নেই বললেই চলে। কোনো ধরনের যাত্রী নেই, যে ২-১ যাত্রী আছেন তাদেরকে একটু বিপাকে পড়তে হচ্ছে, কেননা কোনো ধরনের বাস কিন্তু এখন পর্যন্ত আমরা চলাচল করতে দেখিনি। সকালে সিলেটের বাইরে থেকে কিছু বাস সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে প্রবেশ করেছে। এছাড়া প্রত্যেকটি কাউন্টার দেখতে পাচ্ছেন, কাউন্টারে আমরা বিভিন্ন ধরনের যে কাউন্টার আছে, এনপি পরিবহন, এনা পরিবহন, সেই সব বড় বড় গাড়ির যে কাউন্টার, সেই কাউন্টারেই কিন্তু মানুষজন নেই, অর্থাৎ যাত্রী নেই বিধায় তারা অলস সময় পার করছেন বসে। এখানে কোনো প্রকার মানুষজনও নেই। কাউন্টারে যারা টিকিট কাটেন তাদেরও কিন্তু আমরা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তো দর্শক, বলাই চলে সবকিছুর পরে সিলেটে যে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা টানা অবরোধ চলছে, সেই অবরোধে অনেকটাই থমথমে হয়ে আছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। কোনো ধরনের দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। আমরা মালিক শ্রমিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদি যাত্রী থাকতো তাহলে তারা হয়তোবা গাড়ি রাস্তায় বের করতেন। যেহেতু যাত্রী নেই, পাশাপাশি একটা নিরাপত্তার শঙ্কা রয়েছে, তারা মনে করছেন যে যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা কর্মীরা অনেকটা চোরাগোপ্তা হামলা করছেন, হঠাৎ করেই কয়েকজন সংঘবদ্ধ হয়ে রাস্তায় থাকা গাড়ি বা যানবাহনে ভাঙচুর হামলা চালাচ্ছেন। সেক্ষেত্রে বাস চালক যারা আছেন তারা বলছেন যে নিরাপত্তার এখানে একটা শঙ্কা থাকছে। যদিও তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য সিলেট ঢাকা মহাসড়কে টহল দিচ্ছেন, সেক্ষেত্রে
যদিও কোনো বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই, তারপরেও তারা মনের ভিতর একটা যে শঙ্কা আছে সেই শঙ্কা থেকে তারা কোনো ধরনের গাড়ি বের করতে চাচ্ছেন না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে দুই একজন যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন, তারাও কিন্তু এই হরতাল অবরোধের মধ্যে বাস স্ট্যান্ড এসে অনেকটাই বিপাকে পড়েছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, তারাও তাদের গন্তব্যে যেতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন দূরত্বে গন্তব্যে যেতে চাচ্ছেন, তাদেরকে বেশ খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, কেননা কোনো ধরনের বাস, দূরপাল্লার বাস যেহেতু এখানে চলছে না, সেক্ষেত্রে আপনারাও কোনো ধরনের সুযোগ সুবিধা বা সার্ভিস পাচ্ছেন না। বাস শ্রমিক মালিক সমিতি বলছে যাত্রী না থাকার কারণেই তারা বাস ছাড়ছেন না, এবং পাশাপাশি তাদের নিরাপত্তার একটা শঙ্কা রয়েছে, তাই তারা বাস, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস ছাড়ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এখানে অনেকটাই ফাঁকা জায়গা, এবং যতগুলো কাউন্টার আছে সবগুলো কাউন্টারে কিন্তু তাদের স্ব পরিবহনের বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে না। তবে সকাল থেকে ঢাকা থেকে যে গাড়িগুলো রাত্রে ছেড়েছিল, সেই কয়েকটি গাড়ি আমরা সিলেট এসে ঢুকতে দেখেছি। এখন পর্যন্ত এই সড়ক ফাঁকা, ব্যক্তিগত কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন এখন পর্যন্ত চলাচল করছে না। তো দর্শক, যেমনটা বলছিলাম, বিএনপি জামায়াতের ডাকা 3 দিনের যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ছিল বিগত দিনে, সেখানেও আমরা দেখেছি সিলেট থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। একই চিত্র কিন্তু আজকেও, যে টানা 48 ঘন্টার অবরোধ, সেই 48 ঘন্টার টানা অবরোধের 5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত সিলেট থেকে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। তবে মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা বলছেন যে যদি যাত্রী থাকতো এবং নিরাপত্তার শঙ্কা না থাকতো, তাহলে হয়তো তারা বাস চলাচল করতেন। যেহেতু কোনো ধরনের যাত্রী নেই, তাই তারা বাসও ছাড়ছেন না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন বাস চলাচল করলে সেই বাসের মানুষের জানমালের নিরাপত্তা দেবেন তারা নিয়মিত টহল পরিচালনা করছেন সিলেট ঢাকা মহাসড়কে। তারপরেও কোনো ধরনের বাস কিন্তু সিলেট থেকে চলছে না। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার টানা অবরোধের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ ফেসবুক পেজের সাথেই থাকুন।